মেয়ের ঘটনা শুনে কিছুক্ষণ আগে ফোন করে হাউমাউ কাঁদছে, এটা আমার কলিজায় লাগছে। এবং মুন্না সহ আমরা একটা টেলিভিশন ইন্টারভিউ দিচ্ছিলাম, সেখানকার টিমও শুনছে যে আমার মেয়ে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। তো আপনাদের এই ধরনের কাজগুলা আমাদের আমরা তো মা, আমি মা, ও বাবা, আমাদের সন্তানদের উপর এফেক্ট করতে পারে। ও দূর থেকে যা শুনেছে বা দূর থেকে যে হাই হ্যালো হইতো, কাছে আসার পরে ও আমাকে দেখেছে, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, ইভেন দো আমার বাবা সিক, আমার বাবাকেও দেখে আসছে, ইভেন দো ওর ফ্যামিলি, ওর বাচ্চা কাচ্চা, শপিং, কেনাকাটা, মানে হয় না যে একটা ফ্যামিলি টাইপের বন্ডিং হয়ে গেছে। এবং আমরা খুব ভালো স্পষ্ট করে বলছি, এই বন্ধুত্বে এখন কে কি বলছে, চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে যদি আমরা দৌড়াই তাহলে এটা খুবই খারাপ হবে। এবং সবাইকে আমি মানে কি বলে অতি কি বলে রিকোয়েস্ট করব যে দিন শেষে আমি একজন আর্টিস্ট এবং একমাত্র উপার্জনকারী। ভুল মানুষের দ্বারা হয়, আমি একজন আর্টিস্ট হিসেবে আমার কাজের জায়গাটা একদম শতভাগ আমি করব। যেমন আজকে আমাকে সারপ্রাইজ দিছে একটা সিনেমার, যে তুমি এই সিনেমাতে, ইভেন দো সিনেমার ডিরেক্টর এসে আমাকে সারপ্রাইজ দিছে, আই ফিল কি বলে আমি জানতাম না, সত্যি আমি জানতাম না, উইদাউট মাই নোটিস। তো এই যে সিনেমাটা করবো সেখানে কি আমাদের ক্যারেক্টার থাকবে না, আমাদের কাজ থাকবে না? তার মানে নিশ্চয়ই না যে আমরা আবার বিয়ের পিড়িতে বসতেছি, আবার হানিমুনে যাচ্ছি, বিষয়টা তো তা না। সো আমার মনে হয় সবাই একটু আমাদেরকে পজিটিভলি দেখবেন এবং কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। আর আমাদের প্রত্যেকের পরিবার আছে, যেমন আমার মেয়ে আজকে একটা ঘটনা শুনে কিছুক্ষণ আগে ফোন করে হাউমাউ কাঁদছে, এটা আমার কলিজায় লাগছে। এবং মুন্না সহ আমরা একটা টেলিভিশন ইন্টারভিউ দিচ্ছিলাম, সেখানকার টিমও শুনছে যে আমার মেয়ে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। তো আপনাদের এই ধরনের কাজগুলা আমাদের আমরা তো মা, আমি মা, ও বাবা, আমাদের সন্তানদের উপর এফেক্ট করতে পারে। আমাদের প্রফেশন এটা, যদিও আমার মেয়েকে আমি বোঝানোর পরে সে বুঝেছে, আমার মেয়ে যথেষ্ট ম্যাচিউর। তো আমার মনে হয় যে মিথ্যে গুজব এগুলো না রটিয়ে আমরা যে কাজটা করি, ইভেন আমি ক্যাপশন দিই হচ্ছে লাভ, আমি কিন্তু ক্যাপশনে এমনও লিখি না আমরা জামাইবো, আমরা এটা, আমরা সেইটা, এমনও কিছু না, এগুলো তো প্রমোশন। আর এটা করলেও এটা প্রমোশন। সো আমার মনে হয় যে আপনারা একটু পজিটিভ থিঙ্ক করেন অলওয়েজ। অ্যান্ড আমি খুব স্ট্রেট, আমার রিলেশনশিপ স্ট্যাটাসে আমি 100% সিঙ্গেল মাদার, 100% সিঙ্গেল মাদার, 100% সিঙ্গেল মাদার। রিলেশনশিপ স্ট্যাটাসে আমি কখনোই কাপল হইতে চাই না। তবে হ্যাঁ, প্রেম ছাড়া মানুষ থাকে না, মানুষ হচ্ছে নারী মানেই হচ্ছে ভাই প্রেমিকা যদি না হইতে পারলাম, প্রেমিকার মতো মন না থাকলে আমি কাজ করবো কেমনে, রাইট? সো হ্যাঁ, আমার ভিতরে প্রেমিকার সুলভ আচরণ আছে। আমি আমার ভাইকে ভালোবাসি, আমি আমার বোনকে ভালোবাসি, আমি আমার কোয়ার্টিস্টকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, তবে জীবন সঙ্গী হিসেবে আমি কাউকে ভালোবাসি না। হয়েছে কি যে প্রত্যেকটা সফলতার পেছনে অনেক চড়ানো উত্তরানো থাকে। তো আমি অ্যাজ এ আর্টিস্ট, আমি মুন্নার যেই ডার্ক ওয়ার্ল্ডটা দেখবেন, যে ডার্ক ওয়ার্ল্ডে ওর যে গেট আপ ছিল, ওর যে লুক ছিল, ওইটার সাথে আমার এই প্রজেক্ট একেবারেই আলাদা। এখানে মুন্না অনেক বেশি রোমান্টিক, লাইক নিউ কাপল আমরা দুইজন, মানে বিয়ের একটা লুক, ও শেরওয়ানি পরা। তো এখানে ওকে আমি একটু মডিফাই করার চেষ্টা করেছি এবং ডিফারেন্ট একটা ক্যারেক্টার ওরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে, একটা শিল্পী তখনই সফল হয় যখন চরিত্রটা শতভাগ সত্য মনে হয়, রাইট? সো আমরা যে কাজটা করেছি, জুটি হয়ে, কাপল হয়ে যে কাজটা করেছি, আমরা কিন্তু সাকসেস, বিকজ সবাই ভাবছে এটা সত্য। তার মানে কি আমাদের কাজটা শতভাগ সাকসেস হয়েছে, আমরা বিহাইন্ড দ্য সিনে। তারপর তো ফাইনাল প্রজেক্ট দিলাম। আর আমার জায়গা থেকে বলবো যে আমি দিন শেষে একজন শিল্পী এবং আমার জীবনের শুরু গান দিয়ে, রেডিও জকি, সময়ের পরিবর্তনে তালে তালে আমি বিভিন্নভাবে কনভার্ট হয়েছি বিভিন্ন ডেজিগনেশনে, কিন্তু আমি কিন্তু দিন শেষে একজন আর্টিস্ট। এবং একজন আর্টিস্টের কাজ হচ্ছে তার শিল্পটাকে, বাংলা সংস্কৃতিটাকে সবার কাছে তুলে ধরা। এবং আমি যে কাজটা করছি সেটা 100% প্রপার করছি কিনা, আমি সেটাই করেছি।